সুবাতাস বইতে শুরু করেছে প্রবাস আয়ে। স্বৈরশাসন অবসানে আবারও অর্থ পাঠাতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সদ্য শেষ হওয়া আগস্ট মাসে জুলাই থেকে রেমিটেন্স বেড়েছে 16.23%। চলতি বছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় প্রবাস আয়। জানুয়ারিতে 211 কোটি, ফেব্রুয়ারিতে 216, মার্চে 200, এপ্রিলে 204, মে মাসে 225, জুনে 254, আন্দোলনে উত্তাল জুলাইয়ে 191 এবং গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আগস্টে এসেছে 222 কোটি মার্কিন ডলার। আগস্ট মাসের প্রবাস আয় এখন পর্যন্ত বছরের দ্বিতীয় সর্বোচ্চ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী। 50 to 60% রেমিটেন্স ফর্মালে আসে, বাকিটা কিন্তু ইনফর্মালে চলে যায়। আর সেই ইনফর্মালের যদি 50%ও ফর্মালে আনা যায়, তাহলে কিন্তু অন এন অ্যাভারেজ বিগত বছরগুলোতে দিকে যদি তাকান, তাহলে অন এন অ্যাভারেজ 21, 22, 23 বিলিয়নের মতো আসে। অতএব 2 বিলিয়ন যদি চিন্তা করেন 28 দিনে, তার কিছুটা উপরে, তাহলে সেই হিসাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই অর্থ বছরে হয়তো আমরা 26-27 বিলিয়নে যাব। আরেকটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে এবং ব্যালেন্স অফ পেমেন্টে যে অসুবিধাটা আমরা চ্যালেঞ্জটা দেখছি, সেই অনুযায়ী আমি মনে করি যে যদি 1 বিলিয়ন অর্থাৎ বিগত বছরের তুলনায় প্রতি মাসে যদি 1 বিলিয়ন বাড়ানো যায়, তাহলে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে আর্থিক হিসাব প্লাস কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ইমব্যালেন্সটা প্রতি মাসে তৈরি হয়, তার পুরোটুকুই কিন্তু আমরা একটা স্টেবল পজিশনে নিতে পারব। বৈধ পথে লেনদেন নিশ্চিত করা গেলে প্রবাস আয় আরও বাড়ত বলে মনে করেন আরেক অর্থনীতিবিদ মাহফুজ কবির। ইতিমধ্যে যে সৌদি অ্যাম্বাসেডর তিনি কিন্তু বলেছেন যে তাদের দেশ থেকে 5 বিলিয়ন বছরে আসে, সেটা ফর্মাল চ্যানেলে আসে, আরও 5 বিলিয়ন সেটা আসে ইনফর্মাল চ্যানেলে। তো এখন এই যে অতিরিক্ত যতটুকু ইনফর্মাল চ্যানেলে আসছে, সেটাকে আসলে ফর্মালাইজ করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে বাংলাদেশ ব্যাংকে তো অনেক মুনাফা হচ্ছে, এখন ওই মুনাফা থেকে যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয় এই ব্যাংকগুলো যারা রয়েছে, যারা রেমিটেন্স কালেক্ট করে, তাহলে কিন্তু এই ব্যাংকগুলো উৎসাহিত হবে। তো তখন আমরা আর একটু বেশি করে রেমিটেন্স নিয়ে আসতে পারবো। আর যেটা বলা হয়েছে যে 120 টাকা, এখন এই 120 টাকা যদি $1 হয় যে সর্বোচ্চ এই রেমিটেন্সের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে তখন আবার যারা হুন্ডির মাধ্যমে করছেন তারা হয়তো 122 টাকা দেবেন। এখন এইভাবে আসলে বলে দেওয়াটা ঠিক নয়। আমি মনে করি যে যেভাবে আছে সেভাবে চলুক, তারা ভিতরে ভিতরে যদি কিছুটা ইনসেন্টিভ দিয়ে নিজেদের মধ্যে যদি ক্রস সাবসিডাইজেশন করে, তাহলে সেক্ষেত্রে তারা করতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হলো এখন রেমিটেন্সটাকে বাড়ানো, এবং সেটা করার জন্য যদি কিছু অন্তত আমরা ফ্রিডমটাকে অ্যালাউ করি এই ব্যাংকগুলোর ক্ষেত্রে, তাহলে সেখানে আমি মনে করি না দোষের কিছু আছে। দেশে ডলার সংকট সহ অর্থনৈতিক টানাপোড়েন নিরসনে বড় ভূমিকা রাখতে পারে রেমিটেন্স, তাই এই দিকে বিশেষ নজর দেবে এমনটাই আশা সবার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।